প্ল্যানিং আ দার্জিলিং ট্রিপ? সো ডোন্ট মিস দিস ভিডিও। এখানে আমি দেখাবো দার্জিলিংয়ের সেরা জায়গাগুলো, যেখানে না গেলেই কিন্তু আপনার ট্রিপটা হয়ে যাবে জাস্ট ইনকমপ্লিট। সো চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই যাকে রাখতে হয় সেটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য সেটা যেন স্বপ্নের মতো সুন্দর। নাম্বার 2 ইজ পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এখানে প্রচুর রেয়ার অ্যানিম্যাল আর পাখিদের সমাগম দেখা যায়, তবে অবশ্যই শো স্টপার হলো স্নো লেপার্ড আর রেড পান্ডা। এই দুই মহাশয়কে দেখার জন্যেই কিন্তু বিশেষ করে মানুষ এখানে ছুটে আসে। হাতে বেশ কিছুটা সময় নিয়ে এই জুটাকে ভালোভাবে ঘুরতে আর উপভোগ করতে চলে আসুন এখানে। অ্যান্ড নাম্বার 3 ইজ দ্য মোস্ট আইকনিক, দ্য ফেমাস টাইগার হিল। দিনটা কিন্তু শুরু করতে হবে টাইগার হিলের এই ম্যাজিক্যাল সানরাইজ দিয়ে। দ্য নাম্বার 4 ইজ জাপানিজ টেম্পল। পিস প্যাগোডায় যাওয়ার সময় কিন্তু এই টেম্পলে আপনারা ঘুরে যেতেই পারেন। পিস প্যাগোডার সাথে লাগোয়া এই জাপানিজ টেম্পল। নাম্বার 5 পিস প্যাগোডা, সত্যি শান্তির প্রতীক। প্রকৃতির কোলে একটু শান্ত সময় নিজের জন্য কাটাতে চাইলে অবশ্যই চলে আসুন এখানে। এখানে দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখতে পাবেন এ যেন এক শান্ত স্নিগ্ধ অনুভূতি। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়া যায়। এরপর ঘুরে আসুন বাতাসিয়া লুপ। সুন্দর বাগান আর পাহাড়ের মাঝখান দিয়ে টয় ট্রেনে চলা এ যেন একদম ছবির মতো সুন্দর। এখানে এন্ট্রি ফি ওই 50 টাকা মতো পার পারসন। ব্যস্ততার মাঝে হাতে একটু সময় বের করে কিন্তু অবশ্যই একবার উঠে পড়তে হবে দার্জিলিং রোপওয়েতে। এটাকে রঙ্গিত ভ্যালি রোপওয়েও বলা হয়। এই রাইডটা হয় অ্যারাউন্ড 45 টু 50 মিনিটস মতো। এখান থেকে নিচের সবুজ চা বাগান, মেঘ, নদী সব কিছুকে একসাথে দেখা আর পুরো দার্জিলিং শহরটাকে উপভোগ করার কিন্তু মজাই আলাদা। আর দার্জিলিংয়ে এসছেন আর টি গার্ডেন দেখতে পাবেন না, তা তো হতেই পারে না। পাহাড়, ওয়াটারফলস আর চারিদিকে সবুজের সৌন্দর্য, নেচার লাভারদের জন্য কিন্তু এটা বেস্ট এই রক গার্ডেন। জুলজিক্যাল পার্কের ঠিক সাথেই লাগোয়া হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা HMI। হিস্ট্রি আর অ্যাডভেঞ্চারের কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন। এখানে তেনজিং নোরগের এভারেস্ট জয় সম্পর্কে অনেক কিছু জানতে পারা যায়। পাহাড়ের মাঝে ছোট্ট একটি স্টেশন হলো ঘুম রেলওয়ে স্টেশন। এটি কিন্তু ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। ঘন কুয়াশার মাঝে এক কাপ কফি হাতে প্রিয় মানুষটির সাথে আড্ডা দিতে কিন্তু খুব ভালো লাগবে। আর ঘুম স্টেশনের কথা যখন এসেছে তখন টয় ট্রেনের কথা তো আসবেই। দ্য আইকনিক দ্য টয় ট্রেন বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটি কিন্তু দার্জিলিংয়ের একটা নস্টালজিয়া বলতে পারেন। আর ঘুম স্টেশনের খুব কাছেই রয়েছে ঘুম মনেস্ট্রি, যেটি দার্জিলিংয়ের সবথেকে পুরনো টিবেটান বুদ্ধিস্ট মনেস্ট্রি। ভীষণ সুন্দর একটি মনেস্ট্রি, আর এখানে এলেই কিন্তু মনটা যেন একদম শান্ত হয়ে যাবে। শান্তি আর পজিটিভিটির একটি পারফেক্ট প্লেস এটি। আর সব শেষে বিকেলবেলা কিন্তু অবশ্যই চলে আসতে হবে দ্য হার্ট অফ দার্জিলিং, এই মল রোড বা ম্যাল রোডে। শপিং, স্ট্রিট ফুড, মাউন্টেন ভিউ সব কিছু একই জায়গায় একই সাথে? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সম্ভব শুধুমাত্র এই মল রোডে, তাই তো একে বলা হয় দ্য হার্ট অফ দার্জিলিং। প্রিয় মানুষটির সাথে হাতে হাত ধরে একটা সুন্দর ওয়াক, অথবা বন্ধুবান্ধবদের সাথে জমিয়ে আড্ডা, তবে কিন্তু চলে আসতেই হবে এই মল রোডে। এখানেই বসে কিন্তু আপনার ঘন্টার পর ঘন্টার সময় কেটে যাবে খুব সুন্দরভাবে। আর নেচারকে অসম্ভব সুন্দরভাবে এখানে উপভোগও করা যায়। চারিদিকে রয়েছে অসংখ্য দোকান যেখানে স্ট্রিট শপিং করা যায়, আর রয়েছে ছোট ছোট ক্যাফেটেরিয়া, হোটেল যেখানে আপনি খেতেও পারবেন। আর সন্ধেবেলা এই জায়গার এক অন্যরকম সৌন্দর্য। কিছু কিছু জায়গায় লাইভ প্রোগ্রামও হয়। চা হাতে বা কফি হাতে বসে আড্ডা দিতে দিতে এই লাইভ প্রোগ্রাম এনজয়ও করতে পারবেন। আর এবার রাতে ডিনার করে ফিরে যান হোটেলে। সারা দিনের একটা সুন্দর প্ল্যান হয়ে গেল। ব্যাস, তাহলে দেরি কিসের? নেক্সট ট্রিপটা হয়ে যাক তবে দার্জিলিং। সামার, স্প্রিং, অটাম এই টাইমগুলোতে ভিজিট করা যেতে পারে, তবে মনসুনটা অ্যাভয়েড করাই ভালো। হেভি রেইনফলের জন্য সমস্যা হতে পারে।